জেক্সপো এবং ভোকলেট তোমরা যারা পলিটেকনিকে অ্যাপ্লাই করেছিলে তোমাদের জেক্সপো এবং ভোকলেটের ফার্স্ট ফেজের রেজাল্ট বেরিয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত জানাবো তোমাদের ফার্স্ট ফেজে তোমরা যারা কলেজ পেয়েছো কলেজে ভর্তি হতে তোমাদের কি কি করতে হবে এবং অটো আপগ্রেডেশন তোমরা কিভাবে করবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা এখনও ফার্স্ট ফেজে কলেজ পাওনি টপ প্রাইভেট কলেজে অ্যাডমিশনের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রো টেকনিক্যাল জিনিয়াস টিম তোমাদের অলওয়েজ হেল্প করবে কলেজ পেতে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই ওয়েবসাইটটাকে মাথায় রাখবে যেখানে তোমরা চয়েস ফিলিং করেছিলে। তো এই ওয়েবসাইটে আসলেই তোমরা দেখতে পারবে 5ই জুলাই লাস্ট ডেট, অর্থাৎ তোমাদের যা করতে হবে এই 5ই জুলাইয়ের মধ্যে করতে হবে। তো তোমাদের এই 5ই জুলাইয়ের মধ্যে তোমাদের কলেজে ভর্তি হতে হবে বা অটো আপগ্রেড করতে হবে। তো সেই ক্ষেত্রে কলেজে ভর্তি হতে কোনো রকম পেমেন্ট লাগছে না, অটো আপগ্রেডেশনের ক্ষেত্রে 1000 টাকা লাগছে। তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি যেটা যাচ্ছি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি কিন্তু অ্যালটমেন্টে যাব এবং এই ক্ষেত্রে আমি তোমাদের পুরো প্রসেসটা দেখাবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং যারা কলেজ পেয়েছো তাদের সম্পূর্ণ যে কনফিউশনগুলো থাকছে তোমাদের কলেজে কিভাবে যেতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। তো সরাসরি এখানে তোমরা ক্লিক করে তোমরা লগ ইন জিনিসটাকে আমি স্কিপ করলাম। লগ ইনে তোমরা সরাসরি এখানে কিন্তু চলে যাবে। তো এখানে এই ক্যান্ডিডেটটার লগ ইনে কিন্তু আমি রয়েছি। তো এই ক্যান্ডিডেটটার লগ ইনটা আমি লগ আউট করবো এবং নতুন ক্যান্ডিডেট লগ ইন কিন্তু করবো। তো বেসিক তোমাদের ফোন নাম্বার, আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট এটা দেওয়ার পরে ওটিপি বসিয়ে আমি লগ ইনে চলে আসলাম এবং এই ক্যান্ডিডেটটা ফার্স্ট চয়েস ফিলিংয়েই কিন্তু অ্যালট পেয়েছে। দেখো ডান দিকে সিট অ্যালটেড লেখা রয়েছে এবং এই রকম তোমাদের দেখতে পারবে তোমাদের ডান দিকেও কিন্তু সিট অ্যালটেড লেখা থাকবে এবং এই সিট অ্যালটেড লেখা রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছ অ্যালটেড ইনস্টিটিউট জেআইএস স্কুল অফ পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এ কিন্তু স্টেট কোটাতে পেয়েছে। তো সেই ক্ষেত্রে কোনো ইস্যু নেই, তার ফার্স্ট চয়েস ছিল। তো সেই ক্ষেত্রে দুটো অপশান, অ্যাকসেপ্ট অ্যাডমিশন এবং অটো আপগ্রেডেশন। তো সেই ক্ষেত্রে তোমাদেরও এরকম দুটো অপশান থাকবে। তোমরা যারা ফার্স্ট চয়েস পেয়েছো তারা অটো আপগ্রেড করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি অটো আপগ্রেডেশনের ক্ষেত্রে যাব। তো এই ক্যান্ডিডেটটা কলেজে ভর্তি হবে। তো সেই ক্ষেত্রে কি সব প্রসেস আমি কিন্তু তোমাদের দেখাবো। তাই স্টেপ বাই স্টেপ দেখো। প্রথমে আমি অটো আপগ্রেডেশনের ক্ষেত্রে বলে দিচ্ছি। তো আপগ্রেড নেক্সট রাউন্ডে ক্লিক করার পরে কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের 1000 টাকা পেমেন্ট করতে হবে এবং অটো আপগ্রেডেশন তুমি তখনই করতে পারবে যখন তুমি 1 নাম্বার চয়েস পাবে না, অর্থাৎ 2, 3 বা 20, 25 যে কোনো চয়েস পাবে তখন কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে। এই অটো আপগ্রেডেশন করলে তোমার ওই কলেজটা সেফ থাকবে, মানে ওই কলেজটা তোমার থেকে যাবে এবং ওপরের যে কলেজগুলো তুমি সাজিয়েছো তোমার র্যাঙ্কে যদি তুমি সেই কলেজগুলো পাও তাহলে কিন্তু সেই কলেজটা আসবে, না হলে পুরাতন কলেজটা থেকে যাবে। আর নতুন কলেজটা যদি আসে তাহলে কিন্তু পুরনো কলেজটা তুমি ব্যাক পাবে না। তো এখানে কিন্তু ইনিশিয়েট পেমেন্ট করলে তোমাদের 1000 টাকা পেমেন্ট করতে হবে, তারপরে তোমার অটো আপগ্রেডেশন কমপ্লিট। আর কিচ্ছু করতে হবে না, জাস্ট রিল্যাক্সে বাড়িতে বসে থাকতে হবে পরবর্তী ফেজের জন্য। আর অটো আপগ্রেডেশনের ক্ষেত্রে তুমি যদি ফার্স্ট চয়েসটাই পাও, অর্থাৎ প্রথম কলেজটাই যদি পাও, সেই ক্ষেত্রে কিন্তু তুমি অটো আপগ্রেডেশন করতে পারবে না। প্রথম চয়েস পেলে কিন্তু তোমাকে সেই কলেজেই ভর্তি হতে হবে। তো সেই ক্ষেত্রে অটো আপগ্রেডেশনের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণভাবে অটো আপগ্রেডেশনটা করবে স্টেপ বাই স্টেপ। এবং এবার আমি দেখাচ্ছি এই ক্যান্ডিডেটটা কিন্তু অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট করবে এবং এখানে ইয়েস করার সাথে সাথে তার কিন্তু সাকসেস হয়ে যাবে এবং ডাউনলোড অ্যালটমেন্ট লেটার এখানে ক্লিক করলেই কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং এই পিডিএফটা আমি দেখাচ্ছি। দেখো এই ক্যান্ডিডেটটার টোটাল ডিটেলস চলে আসবে, ফার্স্ট ফেজে চলে এসছে ওরকম একটা ফার্স্ট এফ লেখা থাকবে এবং সমস্ত ডিটেলস, তারপরে তার জেনারেল র্যাঙ্ক বা SC ST র্যাঙ্ক থাকলো, ফাইনাল অ্যালটমেন্ট ডিটেলস কোন কলেজে পেয়েছে। এইবার কথা হচ্ছে তোমাদের কলেজে কি যেতে হবে না অনলাইনে অ্যাডমিশন। তো আমি বলে দিচ্ছি এই অ্যালটমেন্টটা নিয়ে তোমাদের কলেজে যেতে হবে। তার সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে, কলেজে গিয়ে তোমাদের ভর্তি হতে হবে, তার সঙ্গে তোমাদের লাগবে র্যাঙ্ক কার্ড, তোমাদের অ্যাডমিট, তারপরে মার্কশিট মাধ্যমিকের, এই যে ডকুমেন্টস ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকবে অ্যালটমেন্টে, সেই ডিটেলসগুলো নিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। ফাইনাল অ্যালটমেন্ট জেআইএস স্কুল অফ পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই ক্যান্ডিডেটটা পেয়েছে। তো সেই ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড, আধার কার্ড, ফাইনাল অ্যালটমেন্টের কপি, পাসপোর্ট ছবি,
মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট এবং আদার্স যে সমস্ত সার্টিফিকেট থাকছে, মেডিকেল, অ্যান্টি র্যাগিং, ডোমিসাইল, এই সমস্ত সার্টিফিকেট নিয়ে কলেজে ভর্তি হতে হবে। প্রাইভেট কলেজের ক্ষেত্রে সেটা কলেজের ওপর ডিপেন্ড করছে, তারা অ্যান্টি র্যাগিং মেডিকেল পরেও নিতে পারে। তো সেই ক্ষেত্রে পুরো ডিটেলস কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম এই ক্যান্ডিডেটটার। তো এইরকমভাবে তোমরাও তোমাদেরটা করে নিতে পারো। আর অ্যালটমেন্টটা মাস্ট ডাউনলোড করবে, কারণ অ্যালটমেন্টের পরেই কিন্তু তুমি এই জিনিসগুলো দেখতে পাবে। আর অ্যালটমেন্টটা ডাউনলোড করার পরে সিগনেচার করে কলেজে যোগাযোগ করবে। আর অবশ্যই ফিজিক্যালি কলেজে প্রেজেন্ট হতে হবে। 5 তারিখ লাস্ট ডেট রয়েছে। আর মানি রিসিপ্ট, তোমাদের কোনো মানি রিসিপ্ট লাগবে না। এই অ্যালটমেন্ট ডাউনলোড করলেই তোমরা চয়েস ফিলিংয়ের সময় যে 500 টাকা দিয়েছিলে ওটাই তোমাদের মানি রিসিপ্ট হয়ে জেনারেট হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আমি তোমাদের পুরো দেখালাম, পুরো প্রসেসটা। এখান থেকে তোমরা ব্যাক করে যাবে এবং অ্যালটমেন্ট ডাউনলোড করার পরে তোমরা দেখতে পারবে ফাইনাল অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট, মানে তুমি কলেজ অ্যাকসেপ্ট করেছো, এখানে তোমার চলে আসবে। তো ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।